হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমার রান্নাবান্না আজকে এইমাত্র কমপ্লিট হলো, আর আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা এডিট করে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে রান্নাবান্না করলাম, শাকসবজি করলাম, একটু পালং শাকের শীষ চচ্চড়ি করেছি, কুমড়ো ডাঁটা এই সমস্ত দিয়ে, গাজর ছিল, টমেটো, বিনস, গাজর এসব সমস্ত কিছু দিয়েই করলাম এটা। তবে আজকে রান্নাবান্নায় খুব একটা মন ছিল না। মানুষের ৩৬৫টা দিন তো আর একরকম মন নিয়ে সব কিছু হয় না। অকারণে কোনো কারণবশত অনেক সময় মন খারাপ হয়ে যায়, কেন জানি না। আর আজকে না একটু মাছ এনেছিল, কাতলা মাছ, অনেকটা বড় ছিল মাছটা। তো অতটা মাছ তো নেওয়া যায় না, তাই আমরা খানিকটা কেটে নিয়েছিলাম। আর আজ যেহেতু শুক্রবার, আজকে নিরামিষ আমিষ দুটোই করতে হলো, কারণ শ্বশুর শাশুড়ি তো শুক্রবারে খাবেন না আমিষ, তাই মাছটা খালি আমাদের জন্যই ছিল। আর এই যে সজনে ফুল, এটা এখন আমাদের প্রতিদিনই হচ্ছে, কারণ বাগানে এখন প্রায় দিনই, মানে প্রায় দিন বললেও ভুল, প্রতিদিনই একদম গাদা গাদা সজনের ফুল পড়ছে। তো সেগুলো আর নষ্ট করছি না, প্রতিদিনই কিছুটা করে তুলে নিয়ে ভাজা কিংবা পোস্ত দিয়ে একটু মাখা মাখা এরকম করে নিচ্ছি। সজনে ফুল খাওয়া ভালো শুনেছি, তো এটাই তো সিজন, এই সিজনটা চলে গেলে ফুল আর পাওয়া যাবে না। তবে ফুলটা অনেক কমে গেছে, এখন ডাঁটা ধরতে শুরু করে দিয়েছে। তারপরে এই যে মাছ ভাজা শুরু করলাম, মাছের হালকা পাতলা একটু ঝোল বানিয়ে নেব। তো তোমরা আজকে কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সাবস্ক্রাইব করলে আমার প্রতিদিনকার ভিডিও তোমাদের সামনে পড়বে। তারপরে এই যে আলুটা না আমি অন্য কড়াইয়ে ভেজে নিলাম, কারণ আজকের সময় ছিল না, স্কুল যেতে হবে, তাই অন্য একটু কড়াইয়ে পেঁয়াজ, আলু, মশলা এগুলো কষে নিলাম। আর একটা কড়াইয়ে যেটায় মাছ ভাজলাম, ওটাতে আবার মশলাটা ঢেলে দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এদিকে আমার ঝোল, মাছের ঝোলও রেডি হয়ে গেল। একটু ক্যাপসিকাম টমেটো দিয়েছিলাম। ক্যাপসিকামটা আমার যে কোনো সবজিতেই বলুন, মাছ, মাংস, ডিম সবেতেই আমার ভীষণ ভালো লাগে। তারপরে এই খাওয়া দাওয়ার জন্য খাবারটা বেড়ে নিলাম, ভাত, সজনে ফুল ভাজা। সজনে ফুল এখন সত্যি আমাদের যেন প্রতিদিনই চলছে। আর এই যে পালং শাকের শীষ চচ্চড়ি, এটাও খেতে বেশ ভালো লাগছে। শীত প্রায় শেষ, তবু এর স্বাদটা যেন আমার কাছে অমৃতই। আর এই আজকের মাছের ঝোল, ব্যাস আর কিছু নয়।